وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে একটি আয়াতাংশ পরিবেশন করেছি। উক্ত আয়াতাংশটি আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় উল্লেখ করেছেন। সূরাতুত তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 33, সূরাতুল ফাতহ সূরা নম্বর 48 আয়াত নম্বর 28 এবং সূরাতুল সফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 9। এই আয়াতকে সামনে রেখে আমার ধারাবাহিক আলোচনা যে 3টি বিষয় প্রতিটি মানুষকে জানা আবশ্যক, তার তৃতীয়তম বিষয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে জানা। মারিফাতুল আবদি নবিয়াহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জানতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগের মুহূর্তটা সম্পর্কে জানা উচিত। বিধায় এর আগে 1 সপ্তাহ আমি আলোচনা করেছি। আজকেও তার জন্ম থেকে নিয়ে আগের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আমরা জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে বংশধারা যদি আমরা লক্ষ্য করি, তো তিনি আমরা জানি হাশিম গোত্রে কুরাইশ বংশ থেকে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং কুরাইশ বংশ, যার নামে কুরাইশ বংশ হয়েছে, তার নাম হচ্ছে ফিহির। এই ফিহির এর উপাধি ছিল কুরাইশ, বিধায় তার থেকে কুরাইশ বংশ হয়েছে। এর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর মাঝে ব্যবধান হচ্ছে 10টি। এটা আগেও আলোচনা করেছি। আর এই কুরাইশ থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই বংশধারা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রায় 40টি স্তর রয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত অনেকেই 20 থেকে 21টি ধারা উল্লেখ করেছে। এ ব্যাপারে কিছুটা মতভেদ আছে। বলা বাহুল্য, আমরা এর আগের সপ্তাহে জেনেছিলাম, আগের জুমায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা হচ্ছিল, যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 2টি ধারা চলে গেছে। একটি ইসমাইল আলাইহিস সালামের ধারা, আর একটি হচ্ছে ইসহাক আলাইহিস সালামের ধারা, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান। বড় সন্তান ইসমাইল আর ইসহাক হচ্ছে ছোট সন্তান। ইসমাইল হচ্ছে হাজেরার গর্ভে আর ইসহাক হচ্ছে সারার গর্ভে। ইসহাক থেকে অনেক নবী, বনী ইসরাইলের যত নবী সবগুলো ইসহাক থেকে। ইসহাকের ছেলের নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। আর এই ইয়াকুবের বংশধারা থেকে যা এসেছে তাদেরকেই বলা হয় বনী ইসরাইল, মানে ইসরাইলের বংশধর। আর ইসরাইল শব্দটি ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম, যা ইসহাক আলাইহিস সালামের ছেলে। যে ইয়াকুবের সন্তানের নাম ইউসুফ আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে কোন নবী আছে? আমরা ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে শুনিয়েছিলাম যে হাজেরা এবং ইসমাইলকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় রেখে গেলেন। সেখানে রেখে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম 4 বার সাক্ষাৎ করেছিলেন। আমি তা উল্লেখ করেছি। আলোচনা চলতেছিল যে ইব্রাহিম আলাইহিস সালামেরই যে ধর্ম নিয়ে
যে দিন নিয়ে এখানে এসেছেন, সেই দিনে প্রতিষ্ঠা ছিল, সেই দিনই চলতেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পর ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের পর থেকে ইসমাইল আলাইহিস সালাম যে ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন, যে কাবা শরীফ আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছিলেন, নির্মাণ করেছিলেন, তার পুনর্নির্মাণ ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম করলেন, যা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সেই কাবা শরীফের দায়িত্ব তাদেরই করেছিল। তার বেটা নাবিদ এবং কাইদার, এরপরে এদের এই দুইজন নেতৃত্ব দিয়েছে। কেউ কেউ বলেছেন শুধু নাবিদই নেতৃত্ব দিয়েছে, কাইদার নয়। তারপরে এক সময় এদের থেকে নেতৃত্ব চলে যায় অন্যের হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীনের উপরে এসেছেন, সেই দ্বীনের উপরে প্রতিটি নবী এসেছেন। অর্থাৎ যত নবী এই দুনিয়ার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে একই মেসেজ দিয়ে পাঠিয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে সকল নবীর একই মেসেজ, একই বার্তা, এবং সকল উম্মতের জন্যই একই সেই নির্দেশনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তা উল্লেখ করেছেন। যেমন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি জাতিতে একজন করে রাসূল প্রেরণ করেছি, এ বার্তা দিয়েছে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তাগুতকে অস্বীকার করবে। তাগুত বলা হয় মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় দুনিয়ার বুকে, তারাই হচ্ছে তাগুত। এই তাগুতকে বর্জন করে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য প্রতিটি যুগে যুগে প্রতিটি জাতির কাছে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জাতির কাছে একই ধরনের মেসেজ দিয়েছিলেন, একমাত্র আমার ইবাদত করবে এবং আমার সঙ্গে কাউকে শরীক করবে না। এই কথাটি যেমন তিনি ব্যাপকভাবে বলেছেন, তেমনি উলুল আজম রসুল, যারা 5টি এমন রসুল আছে যারা হচ্ছে দৃঢ় সংকল্প পরায়ণ, এমন 5টি রসুলের নাম ধরেও উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা সূরা 13 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন। 40 নম্বর সূরা 13 নম্বর আয়াত, শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আয়াতের সারমর্ম তুলে ধরছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা, তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছি যার আমি আদেশ করেছিলাম নূহ আলাইহিস সালামকে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম নূহ ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, যা আমি আপনার প্রতি একই বার্তা প্রেরণ করেছি, একই ওহী করেছি। নূহকে যে আদেশ দিয়েছি সেটা আপনাকেও দিয়েছি। 2টি রাসূল চলে এলো, নূহ এবং মুহাম্মদ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আর 3টি রাসূলের কথা উল্লেখ করছেন, যে 5টি রাসূলকে বলা হয় উলুল আজম, দৃঢ় সংকল্প প্রয়ণ রাসূল। যত রাসূল এসেছে তার মধ্যে এই 5 জন হচ্ছে শ্রেষ্ঠ রাসূল। আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, আমি ইব্রাহিম, মূসা, ঈসা এই 3 জনের প্রতি একই নির্দেশ দিয়েছি। তাহলে একই নির্দেশ, সেটা কি? যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর দ্বীনকে মেনে নেওয়া, আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের এই একই নির্দেশ ছিল কি? আল্লাহকে মানতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। হ্যাঁ, কিছু বিষয় আছে যেগুলো ফরঈ বিষয়, শাখা প্রসঙ্গগত বিষয়, সেগুলো এক এক নবীর এক এক ধরনের নিয়ম ছিল। যেমন আমাদের যেমন কুরবানির নিয়ম, সে অন্য নবীদের সে নিয়ম নাও থাকতে পারে। আমরা যেমন সালাত আদায় করি, অন্য নবীদের সেরকম সালাত নাও থাকতে পারে। যতটুকু কোরআন হাদিসে আমরা পাই
ততটুকুই বলতে সক্ষম হই। যেমন মুসা আলাইহিস সালাম বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের সময় পাঠিয়ে দিচ্ছিলেন যে যাও আল্লাহর কাছে নামাজ পড়িয়ে নিয়ে এসো, আমি আমার উম্মতকে রেখেছি, তারা নামাজের যত্নবান হতে পারেনি। প্রথমে আমাদের উপরে 50 ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল। এই মুসা আলাইহিস সালাম বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সান্নিধ্যে পাঠাচ্ছেন আর নামাজকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কারণ তার উম্মতের অভিজ্ঞতায় তিনি বলছেন যে তোমার উম্মত এটা পারবে না। যখন পাশে ঠেকলো তখনই সেটাই আমাদের জন্য গৃহীত হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অফার হচ্ছে, কেউ যদি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে পারে তাহলে সে 50 ওয়াক্ত সালাতের নেকি পাবে। আমরা যে 5 ওয়াক্তের জন্য যত্নবান হই না, যেটা বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের উপরেই সে একই দিন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দিন একই দিন, শুধু কিছু বিষয় যেগুলা পুরোটাই বিষয়, সে পুরোটাই বিষয়গুলোর পার্থক্য ছিল, কিন্তু মৌলিক বিষয়গুলো এক। ইব্রাহিম আলাইহিস সালাম সে একই দাওয়াত দিতেন, ইসমাইল আলাইহিস সালাম একই দাওয়াত দিতেন। এক পর্যায়ে ইব্রাহিমী যে মিল্লাত সেটাই জারি ছিল, যার কারণে মক্কার কুফাররা এক সময় তারা বলেছে, এবং ইহুদি খ্রিস্টানরাও এক সময় বলেছিল যে আমরা ইব্রাহিমী মিল্লাতেরই অনুসারী। আল্লাহ তাদের প্রতিবাদ করতে গিয়ে বলেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম নাসরানি ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একজন একনিষ্ঠ মুসলিম ছিলেন। আল্লাহ তাদের প্রতিবাদ করলেন এই জন্য যে তোমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবি করছো, অথচ তোমাদের মধ্যে শিরক রয়েছে। তোমরা মক্কার সেই কাবা শরীফের ভিতরে 360টির পূজা করছো। তোমরা নিজেরাই ঘোষণা করছো, মা না'বুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা একমাত্র এদের পূজা এবং উপাসনা আরাধনা এই কারণেই করছি যে আমরা আমাদের রবের নিকটবর্তী হব। অথচ আল্লাহ এর নির্দেশ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে দিন নিয়ে এসেছিলেন, ইসমাইল আলাইহিস সালামের যে দিন ছিল, সেই দিনের উপরেই প্রতিষ্ঠিত ছিল। কে শিরক ঢুকালো যে এরা এক পর্যায়ে মক্কার বুকে কাবা শরীফের মধ্যে 360টার পূজা করতে শুরু করল? কে ছিল সেই জায়গায়? আমরা এর আগে একটি কথা আমি বলেছিলাম, ইব্রাহিম আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই সময়কাল সময়ে মোট 10টি যুগ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 10টি শতাব্দী পার হয়ে গেছে। এই 10টি শতাব্দীর সকল মানুষই ছিল আল্লাহর একত্ববাদের উপর। শয়তান এসে মানুষের মাঝে শিরক নিয়ে এলো। আগেই বলা হয়েছে শয়তান আমাদের চিরশত্রু। কিভাবে নিয়ে এলো? কোরআনে সূরা নূহে উল্লেখ রয়েছে, তৎকালীন সময়ে যে সকল নেক ব্যক্তিরা ছিল, সেই নেক ব্যক্তি ইয়াগুস, ইয়াউক, নাসর, এই ব্যক্তিদের কথা স্মরণ করালো যে এরা ছিল বড় আবিদ, বড় উপাসক। তোমরা এদেরকে স্মরণ করে যদি তোমরাও ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, তাহলে তোমরা আল্লাহর সান্নিধ্য পাবে। মানুষ দেখলো যে ভালোই কথাই তো বলছে, কিন্তু এটা ভালো কথা নয়। আল্লাহর ইবাদত সরাসরি এই সামান্য একটু ঢুকিয়ে দিল, পরবর্তীতে এভাবেই চলতে থাকে। থাকতে থাকতে আরেকটি প্রজন্ম যখন এলো যে তোমরা শুধু তাদেরকে অন্তরে স্মরণ করে কি করছো, আল্লাহর ইবাদত করছো, এভাবে নয়, আসলে তাদের ছবিগুলো অঙ্কন করে রাখো, তাহলে তোমাদের স্মরণটা বেশি গাঢ় হবে, দৃঢ় হবে। তারা তাই করলো, যার কারণে ইসলামে ছবি নিষিদ্ধ। যে ঘরে ছবি লটকানো থাকে সেই ঘরে শয়তান আসে এবং ফেরেশতা দ্রবীত হয়।
এ সকল জায়গাতে জিন এবং ভূতেদেরই উপদ্রব বেশি হবে। অতএব যারা বাচ্চাদেরকে ঝাড়তে আসেন তারা সকলেই খেয়াল রাখবেন যে ঘরে ছবি লটকানো যাবে না, শয়তান থাকে আর ফেরেশতা দূরে সরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরে কুকুর ছিল, খাটের নিচে কুকুর ছিল। এই মুহূর্তে জিবরিল আমিন আসার কথা ছিল, আসছেন না। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যেই ঘরে ছবি এবং কুকুর থাকে সেই ঘরে ফেরেশতা আসে না। অতএব সতর্ক থাকবেন যে এই ছবি এই কারণেই নিষিদ্ধ হয়েছে যে এই ছবির মাধ্যমেই শিরকের আবির্ভাব ঘটেছে। নূহ আলাইহিস সালামের যুগেই সেরকম ছবি লটকানোর মাধ্যমে শিরক এলো, কিন্তু প্রথমে ছিল তাওহীদ। আল্লাহ তাওহীদ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। অনুরূপ ভাবে এই মুহাম্মাদের জাতি তথা উম্মতে মুহাম্মাদীর নিকটে কিভাবে শিরক এলো, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী তারা ছিল। এদের মাঝে সর্বপ্রথম যে শিরক নিয়েছিল তার নাম হচ্ছে আমর ইবনে লুহাই। আমর ইবনে লুহাই এ একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, খুব দানশীল ছিলেন। সে একটি মূর্তি সামদেশ থেকে নিয়ে এসে আরবের বুকে স্থাপন করলো, আর এটার পূজা আরম্ভ হলো। কারণ সামদেশে সফরকালীন সে দেখেছিল যে সেই মূর্তির পূজা করা হচ্ছে এবং তার সান্নিধ্য অর্জন করা হচ্ছে, তখন সে এই মূর্তি নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু জাহান্নামা ইয়াহতিমু বা'দুহু বা'দা, আমি জাহান্নামকে দেখেছি যে জাহান্নাম তার এক সে নিজের গম্ভীর্যতায় রাগের কারণে নিজে নিজেকেই খাচ্ছে। একবার ভাবুন যে আপনার খিদের জ্বালা যদি অনুভব আপনি করেন, যদি আপনি 1 মাস না খেতে পান, তাহলে মনে হবে যেন নিজের মাংসকে ছেড়ে নিজেই খান, খিদের এমন জ্বালা। তো জাহান্নামকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে এর পেটে যা কিছু দেওয়া হোক সে শান্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, যারা জাহান্নামে চলে যাবে, জান্নাতে যারা চলে যাবে, তারপরে জাহান্নামকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, সূরা কফের মধ্যে আল্লাহ বলেন, হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাসিদ। হালিম তালাতি, জাহান্নামকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, তুমি কি ভরে গেছো? যেহেতু আমি তো তোমাকে ভরবো বলে ওয়াদা করেছি, তুমি কি ভরেছ? তখনই সে বলবে, হাল মিন মাসিদ, আর কি আছে? তখন আল্লাহ বলবেন, যেহেতু ওয়াদা পালনার্থে তিনি তার পাখানা দিয়ে দিলেন, পা যখন ভরতে যাবেন তখন জাহান্নাম বলবে, কত কত হয়েছে হয়েছে, আর দরকার গেল। এই জাহান্নাম একে অপরকে খেতে থাকবে, একে অপরকে হামলা করছে, এই অবস্থায় আমি রেখেছি। আর জাহান্নামের ভিতরে ওয়া রাআইতু আমরান ইয়াজুরু কুসবাহু, জাহান্নামের ভিতরে সেই আমার যে প্রথমে এই ইব্রাহিমী মিল্লাতের মাঝে শিরকের আবির্ভাব ঘটিয়েছিল, সর্বপ্রথম যে শিরক নিয়েছিল, এই ব্যক্তিটিকে আমি দেখছি যে জাহান্নামে সে নারীগুলোকে নিয়ে টানতে আছে, টেনে হেঁচড়ে বেড়াচ্ছে জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান সাইয়াবা সাওয়াইবা, এই ব্যক্তি সেই ব্যক্তি যে সর্বপ্রথম এই ইব্রাহিমী মিল্লাতের মধ্যে সায়েবা রীতি চালু করেছে। সায়েবা রীতি কি? কোন মূর্তি বা কোন প্রতিমার নামে কোন জন্তুকে ছেড়ে দেওয়া। আজকে আমরা অনেক জায়গায় দেখি, অনেক শহরে, যে অনেক জন্তুকে ছেড়ে দেওয়া হয়েছে মূর্তির নামে। সে আপন ভাবে স্বাধীন ভাবে চলছে, প্রত্যেকের দ্বারে দ্বারে যাচ্ছে, যখন তখন তাকে কিছু খাবার দিয়ে দিচ্ছে। এটা তারা সওয়াবের কাজ মনে করে। এই কাজটি সর্বপ্রথম চালু করেছিল, এই শিরকটি, এই প্রথাটি চালু করেছিল এই আমর ইবনে লুহাই, যার কথা বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছে।
যাই হোক, এই ব্যক্তিটি ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত, যে দ্বীনে হক জারি ছিল, সেই জারি হওয়া দ্বীনের মধ্যে সর্বপ্রথম শিরক নিয়েছিল। তখনই আস্তে আস্তে পুরো এলাকা শিরকে নিমজ্জিত হয়। এমনকি কাবা শরীফের ভিতরেও 360টি মূর্তি ঢুকে পড়ে। যার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর মাধ্যমে তিনি সারা পৃথিবীর মানুষের মাঝে একটি বার্তা, যেটা পূর্বের রাসূলদেরকে দেওয়া হয়েছিল, এক আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে কাউকে শরীক করো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই একই বার্তা দিয়ে আবার প্রেরণ করা হচ্ছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটি আমি আপনাদের সামনে পরিবেশন করেছি, সেখানে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, যে হেদায়েতের মাধ্যমে তিনি মানুষকে কুসংস্কার মুক্ত করবেন, শিরক মুক্ত করবেন, ওয়া দীনিল হক, এবং সত্য দিন দিয়ে, লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে যাবতীয় সকল দিন থেকে এই দিন কি হতে পারে, বিজয় হতে পারে। এই আয়াত থেকে আমরা যে কটি কথা জানতে পারলাম, নম্বরে 1, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের কাছে রাসূল প্রেরণ করেছেন, সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন। সেই রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে সময় পাঠানো হয়, তখন সেই জাতিরা ছিল বিভিন্ন দ্বীনের অনুসারী, যেগুলো বাতিল দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় বলেন, সূরা আল মুনাফিকুন, সূরাতুল জুমআ 61 নম্বর সূরার 2 নম্বর আয়াত, সূরাতুল জুমআর 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তিনি সেই সত্তা যিনি তোমাদেরই মধ্যে থেকে, তথা এই কাফির যে কুরাইশ বংশদের মধ্যে থেকে আল্লাহ একজন রাসূল প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম, যার কাজ কি, যে তাদের সামনে কোরআন পরিবেশন করবে। কোরআন পরিবেশনের মাধ্যমে মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হয়। আর কোরআন ছাড়া অন্য নর্তকী, নাচ, গান ইত্যাদির মাধ্যমে মানুষ দিন থেকে সরে যায়। যার কারণেই যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন পাঠ করত, তাহলে তখন আশপাশের মহিলারা এবং অন্যান্য জনেরা তার বাড়ির সামনে ভিড় জমাত। আর কাফেরদের নীতি ছিল যেন কোরআন না শুনতে পারে। যার কারণে কাফেররা বলেছে যে তোমরা যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা হইচই করো। আল্লাহ কোরআনে এটা উল্লেখ করেছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিররা বলতো, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শোনো না। কোরআন শুনলেই ভেজাল আছে যে তোমরা এই দিনে দীক্ষিত হয়ে যাবে। কোরআনের এমন আকর্ষণ রয়েছে, আমরা কোরআন শুনতেও চাই না। ইয়াতলুনা কিতাবাল্লাহ, রাসূলের যে কাজ, তিনি কোরআন পরিবেশন করবেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, কোরআন পরিবেশনের মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন। পবিত্র করা মানে যে তারা বিভিন্ন শিরকের সঙ্গে যুক্ত হয়ে আছে, এই শিরক থেকে পবিত্রকরণের উদ্দেশ্য। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব তথা কোরআন এবং হাদিসের জ্ঞান দান করবেন। হিকমা তথা হাদিসের জ্ঞান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এরা ইতিপূর্বে ছিল গুমরাহির মধ্যে নিমজ্জিত, স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত ছিল। এই আয়াত প্রমাণ করছে যে তৎকালীন সময় মানুষ ভ্রষ্টতার মধ্যে ছিল বলেই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন।
অনুরূপভাবে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 164 মুখে উল্লেখ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফী দালালিন মুবিন। একই ধরনের কথা যে আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাইহিম, তাদের উপরে অনুগ্রহ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে আমাদের উপরে অনুগ্রহ করা হয়েছে। কেন? যে তিনি আমাদেরকে যে কাজ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাজ দিয়ে পাঠিয়েছেন সেটা আমাদের কল্যাণার্থে। কি কাজ? যে একই কাজ, তিনি আমাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন, তিনি আমাদেরকে পবিত্র করবেন এবং তিনি আমাদেরকে কোরআন ও হাদিসের জ্ঞান দান করবেন। এই জন্য রাসূলের আগমন ঘটেছিল। কিয়ামত পর্যন্ত তার সেই রেখে যাওয়া জ্ঞানগুলি আমরা এখনো চর্চা করি এবং নিজেরা আল্লাহর সান্নিধ্য অর্জন। তিনি এমন শিক্ষা দিয়েছিলেন যে কাফিররা বলতে বাধ্য হয়েছিল। এক সময় ঠাট্টা বিদ্রুপ ছলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলছেন, ইউআল্লিমুকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাত, তোমাদের নবী সবকিছুই তোমাদের শিক্ষা দেয়, এমনকি কিভাবে পেচ্ছাপ করতে হবে সেটাও। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকল জিনিস শিক্ষা দিয়েছেন। কিভাবে পান করব, কিভাবে উঠবো, কিভাবে বসবো, কিভাবে চলাফেরা করব, কিভাবে পেচ্ছাপ করব, কিভাবে পায়খানা করব, এই কথাও তিনি শিক্ষা দিয়েছেন। যার কারণে গর্বের সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পেচ্ছাপ পায়খানারও পদ্ধতি শিক্ষা দিয়েছেন, কিভাবে পেচ্ছাপ পায়খানা করতে হয়। সেই রাসূলের আদর্শ আমাদের। এই রাসূল যে বছর কাবা শরীফ ধ্বংসের জন্য আব্রাহা বাদশাহ ছিল, যেই সূরাটি নাজিল হয়েছে সূরাতুল ফিল, সেই বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে। তার 50 দিন পর, এই ঘটনার 50 দিন পর, যেটা বলা হয়ে থাকে, যখন এর আগে আমি হিজরি সন নিয়ে আলোচনা করেছি, হিজরি সন হয়েছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। হিজরিকে সামনে রেখে সেই হিজরি সন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি সন থেকে আমরা যদি তার আগের দিনগুলো লক্ষ্য করি, যে হিজরি সনটাকে আরো আগে গণনার মাধ্যমে নিয়ে যায়, তো তখন দেখা যাচ্ছে যে ঐতিহাসিকদের বিশুদ্ধ মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ, আর মৃত্যুবরণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এ ব্যাপারে সকলেই একমত। কিন্তু আমাদের কিছু এই মুসলিম ভাইয়েরাই মনে করে থাকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। এক, ইতিহাসবিদদের বিশুদ্ধ মতে এটা 12 তারিখ নয়, 9 তারিখ। 2 নম্বর, তারা 12 তারিখকে মনে করে এই দিনে তারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে। আজকে অনেকেই এই দিনটা উদযাপন করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে এই দিনে, যার কারণে তারা উদযাপন করছে। বিষয়টি যেহেতু সমসাময়িক, না বললেই নয় বলে বলছি যে এই দিনে আজকের দিনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কুসংস্কার মুক্ত করার জন্য, কিন্তু এরা আবার কুসংস্কারে ডেকে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় মিলাদুন নবী উদযাপন করেননি, হাদিস ও কোরআনে কোথাও নেই। সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন করেননি। যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যারা সবচাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, সেই সাহাবায়ে কেরাম কোনোদিন ঈদে মিলাদুন নবী করেননি। যদি এটা জায়েজই হবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পথ দেখিয়ে দিলেন। তিনি কি পথ দেখিয়েছেন? এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে পথটি তিনি দেখিয়েছেন, তার এই মিলাদকে সামনে রেখে তথা এই জন্ম তারিখ সামনে রেখে তিনি একটি কাজ করতেন, সেটা আমরাও করতে পারি। এটি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদের হাদিসটি এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো সোমবারের দিন রোজা রাখা প্রসঙ্গে, যে আপনি সোমবারের দিন রোজা রাখেন, ব্যাপারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কারণগুলো উল্লেখ করেছেন, কয়েকটি কারণ উল্লেখ করেছেন, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত।
নম্বরে এক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন এই জন্য যে এই দিনে মানুষের সাপ্তাহিক আমলগুলো আল্লাহর দরবারে উঠে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন যে আমার এই দিনটাতে আমল, আমার রোজা রাখা অবস্থায় যেন আমার আমল আল্লাহর দরবারে উঠে, যার কারণে তিনি রোজা রাখতেন। নম্বর দুই, যে তিনি রোজা রাখতেন কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি কুলিতু, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। সোমবারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যার কারণে আমরা এই দিনে রোজা রাখতে পারি। আল্লাহ রাসূল রোজা রেখেছেন সোমবারের দিন। অতএব প্রতি সোমবার আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমী হই, আল্লাহ রাসূলকে মহব্বত করতে চাই, তাহলে প্রতি সোমবার রোজা রাখা উচিত। আজকের দিনে ঈদে মিলাদুন নবী উদযাপন করা রাসূলের আদর্শ ছিল না, বিধায় সেটা যত ভালোই হোক না কেন আল্লাহর দরবারে গৃহীত হবে না। অতএব এই দিনকে উদযাপন না করা। নম্বর তিন, যে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমার উপরে কোরআন নাযিল হয়েছে, তথা এই দিনে নবুয়ত পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারের দিনে। অতএব সোমবারের দিন যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি সেই দিনের নবী হয়েছেন এবং সেই দিনে আল্লাহর দরবারে সাপ্তাহিক আমল উঠে যায়, যার ফলে তিনি রোজা রাখতেন। আমরাও এই আল্লাহ রাসূলের আদর্শকে ফলো করতে গিয়ে সোমবারের দিন রোজা রাখতে পারি, এতটুকু প্রমাণিত। এটা প্রমাণ আছে সেটা আমরা করি না, আর যার প্রমাণ নেই সেটা করি। যেটা প্রমাণ নেই সেটা যতই ভালো হোক না কেন আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তোমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন এই জন্য যে তোমরা কে ভালো কাজ করতে পারছো এটা আল্লাহ পরীক্ষা করবেন। ভালো কাজ করা, বেশি আমল নয়, ভালো আমল করা, এটা আল্লাহ দেখতে চাইছেন। আর যা কোরআন ও হাদিসে নেই সেটা আমার কাছে যতই ভালো হোক না কেন সেটা ভালো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যদি কেউ এমন কোনো কাজ করলো যার নির্দেশনা আমার নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, সেটা বাতিল, সেটা আল্লাহর দরবারে গৃহীতই হবে না। অতএব যে আমলের কোনো ভিত্তি নেই সে আমল থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশির ইবাদাল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে যা উত্তম তারা অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন ও হাদিস থেকে যা আলোচিত হয়েছে তা মেনে নেওয়ার মাধ্যমে যেন আমরা আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি, তার তৌফিক দান করো আমিন। আমরা যেন জীবনের প্রতিটি মুহূর্ত তোমার জন্যই কাটাতে পারি, তার তৌফিক দান করো আমিন। পূর্বে যে সকল পাপ রাশি হয়ে গেছে তা মোচনের মাধ্যমে তুমি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করো আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।